আজকের গল্পের উৎস হল স্বামী প্রেমঘনানন্দের বিবেকানন্দের কথা ও গল্প। গল্পের শিরোনাম প্রতিবাদ করো। বিবেকানন্দ তখন আমেরিকা যাননি, তখনও তিনি পৃথিবীজোড়া নাম পাননি। আমেরিকা যাওয়ার মাত্র কথাবার্তা হচ্ছে। বোম্বের পথে আবু রোড স্টেশনে স্বামীজি গাড়িতে উঠে বসেছেন। স্বামীজির পরিচিত একজন বাঙালি ভদ্রলোক গাড়িতে বসে তাঁর সাথে আলাপ করছিলেন। এমন সময় চেকার উঠলেন সেই গাড়িতে। চেকারটি ছিলেন সাহেব। স্বামীজির টিকিট দেখবার পর তিনি বাঙালি ভদ্রলোকটির টিকিট চাইলেন। তিনি বললেন, আমি যাব না, স্বামীজি যাচ্ছেন। গাড়ি না ছাড়া পর্যন্ত আমি তাঁর সঙ্গে বসে বসে কথাবার্তা বলছি। সাহেব তখন বললেন, রেলের আইন অনুসারে এইভাবে আমি কাউকে থাকতে দিতে পারি না। ভদ্রলোক জবাব দিলেন, আমিও রেলের কর্মচারী, রেলের আইন আমারও ভালো করেই জানা আছে। আমাকে গাড়ি থেকে নেমে যেতে হবে এমন কোনো রেলের আইন নেই। এই জবাবে চেকারটি তো তেলে বেগুনে জ্বলে উঠল। সে ভদ্রলোককে কিছুতেই সেখানে থাকতে দেবে না, আবার ভদ্রলোকটি কিছুতেই নামবেন না। দুজনের তুমুল ঝগড়া শুরু হলো। স্বামী তখন বাঙালি ভদ্রলোকটিকে বললেন, ঝগড়া করে কি হবে, থামো। চেকার তো বাংলা জানে না। সে ভাবলে স্বামীজি বুঝি তাকে ঝগড়া করবার জন্য উৎসাহিত করছেন। গেরুয়া পরা হাজার সন্ন্যাসী সে দেখেছে। গালাগাল তো দূরের কথা, লাথি খেলেও তারা কোনো প্রতিবাদ করে না। ভয়ানক চটে গিয়ে চেকার বললে, তুম কাহে বাত করতা হো? চেকারের অভদ্র আচরণে স্বামীজির তো চোখ লাল হয়ে গেল। তীব্র ভাষায় তিনি তখন ইংরেজিতে বলতে শুরু করলেন, তুম বলছো কাকে? আপ বলতে পারো না? প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের সাথে কথা বলছো, অথচ কি করে বলতে হয় তা জানো না? স্বামীজির মুখে ইংরেজি শুনে আর রক্তচক্ষু দেখে চেকার সাহেব তো রীতিমতো ঘাবড়েই গেলেন। কার পাল্লায় পড়েছে সে ভালো করেই বুঝতে পারলে। সে জবাব দিল, দুঃখিত, আমি এদেশের ভাষা ভালো জানি না। আপনাকে কিছু আমি বলতে চাইনি, এই লোকটির সঙ্গে আমার কথা হচ্ছিল। সাহেব তখন আর হিন্দি বলেনি, ইংরেজিতে বলছিলেন। কিন্তু তাতে স্বামীজি আরও চটে গেলেন। বললেন, তুমি আচ্ছা অসভ্য দেখছি। এই লোকটা মানে কি? এই ভদ্রলোক বলতে পারো না? তুমি আগে বললে হিন্দি ভাষা জানো না, না হয় তাই হলো। এখন দেখছি তুমি তোমার নিজের ভাষাতেও কথা বলতে জানো না। কেন একে এই লোকটা বললে? সাহেবের মুখে এতক্ষণ খই ফুটছিল, আর রাগে গরিমায় মুখখানি আরও বেশি লাল হয়ে উঠেছিল। এইবার বিবেকানন্দের পাল্লায় পড়ে মুখখানি সাদা হয়ে গেল। কোনো কথাও তার মুখ দিয়ে আর বেরোলো না। এমন বিপদেও তো লোকে পড়ে। স্বামীজি তখন বললেন, তোমার নাম কি বলো আর নম্বরটা দাও। তোমার এই অসভ্য ব্যবহার সম্বন্ধে আমি তোমার ওপরওয়ালার কাছে লিখব। গোলমাল শুনে স্টেশনের সবাই সেখানে গিয়ে হাজির। একজন অপরিচিত ভারতীয় সন্ন্যাসীর কাছে সাহেবের দুরবস্থা দেখে এরা বেশ মনে মনে খুশি। সাহেবের মুখে কিন্তু কোনো কথা আর নেই। স্বামীজি তখন আবার বললেন, তোমার নাম ও নম্বর দেওয়ার সাহস যদি না থাকে তাহলে মানে সরে পড়ো। এই জনতার কাছে প্রমাণ করো তুমি একজন মস্ত কাপুরুষ। চেকার দেখলে নিরাপদে পশ্চাৎ অপসারণ করা এখানে বুদ্ধিমানের কাজ, এবং তাই করলে। এই ঘটনায় স্বামীজি বলেছিলেন, শিক্ষা ও সভ্যতায় ভারতীয়রা পৃথিবীর কোনো জাতের চাইতেই ছোট নয়, কিন্তু তারা নিজেদের ছোট মনে করে বলেই একটা সামান্য বিদেশীয় আমাদের লাথি ঝাঁটা মারে, আর আমরা চুপ করে তা হজম করি। আরেক দিনের ঘটনা, স্বামীজি তখন বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হয়ে আমেরিকা থেকে দেশে ফিরছেন। তার সঙ্গে কয়েকজন আমেরিকা ইউরোপের মেয়ে পুরুষ আসছেন। জাহাজ এডেন ছেড়ে যাচ্ছে। কলম্বো পৌঁছতে আর বেশি দেরি নেই। স্বামীজির মন খুব খুশি, তার সঙ্গীরাও খুশি। স্বামীজিকে একা পেলে দুটি সাহেব মাঝে মাঝে এসে তাকে বড় বিরক্ত করত। তারা ভারতের ও ভারতবাসীর বড় নিন্দে করত। তাদের কথার মধ্যে কোনো যুক্তি বিচার নেই দেখে স্বামীজি বিশেষ কান দিতেন না। একদিন সুযোগ পেয়ে তারা স্বামীজির কাছে এসে ভয়ানক উৎপাত শুরু করলে। স্বামীজি বললেন, অমন গায়ের জোরের কথায় চলবে না, যুক্তি বিচারে এসো। তোমাদের এই গালাগাল ও নিন্দের ভেতর কী যুক্তি আছে আমাকে বুঝিয়ে দাও।
স্বামীজি পাল্টা তাদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। একটি কথারও জবাব তারা দিতে পারলে না। তখন রেগে গিয়ে ভারতবাসীকে ও স্বামীজিকে তারা আরও খারাপ খারাপ ভাষায় যাচ্ছে তাইভাবে গালাগাল দিতে শুরু করলেন। ভালো কথায় তিনি যত বোঝাবার চেষ্টা করেন ততই তার অসভ্য ভাষায় গালাগাল দিতে থাকে। স্বামীজি তখন করলেন কি, উঠেই একজনের গলার টাই ধরে গম্ভীর কণ্ঠে বললেন, সাবধান বলছি, আমার দেশ ও জাতের নিন্দা করে একটি কথা উচ্চারণ করেছ কি এখনই ধাক্কা মেরে সাগরের জলে ফেলে দেব। স্বামীজির হাতে স্পর্শ আর রক্তরাঙা চোখ দুটি দেখে সাহেব বাবাজির তো আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড়। ভয়ে সে সত্যিই কাঁপতে লাগলো। তার বন্ধুটি ইতিমধ্যেই কখন যে গা ঢাকা দিয়েছে তা তো বুঝতেই পারেনি। বিবেকানন্দ বললেন, আর কখনো নিন্দে করবে মশাই? আর জীবনে কখনো এরকম কাজ করব না। স্বামীজি তাকে ছেড়ে দিলেন। তারপর থেকে যতদিন তারা জাহাজে ছিলেন প্রত্যেক দিন ওই সাহেব দুটি এসে তাদের খোঁজ খবর নিত, আর কখনো খারাপ ব্যবহার করেনি। কলকাতায় এসে স্বামীজি প্রিয়নাথ সিংহ নামক তাঁর একজন পরিচিত ভদ্রলোককে বলেছিলেন, আচ্ছা সিংহ, যদি কেউ তোমার মাকে অপমান করে তাহলে তুমি কি করো? সিংহ জবাব দিয়েছিলেন, তার ঘাড়ে লাফিয়ে পড়ে উত্তম মধ্যম শিক্ষা দিই। জবাব শুনে স্বামীজি খুব খুশি হয়েছিলেন। আজ এই পর্যন্ত। এরপর আবার একদিন এই বিবেকানন্দের কথা ও গল্প নিয়ে আমি আবার কথা বলবো। আজকের গল্পের উৎস হলো